সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলে যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলে যদি আয়। স্নান করিতে ঘাটেতে গিয়া আগে লাল নিশানে ভক্তি দিয়া, স্নান করিতে ঘাটেতে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া, কলসির মুখ বান্ধিয়া, কলসির মুখ বান্ধিয়া জ্ঞান রাইখো মনি কোথায়। প্রেম নদীতে রসের খেলা খেলে যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। কুম্ভীর একটা আছে ওই ঘাটে বাবা, নামলেই পাগল হইয়া ছোটে। কুম্ভীর একটা থাকে ওই ঘাটে, নামলেই পাগল হইয়া ছোটে। দেখে যদি না যাও হতে, দেখে যদি না যাও হতে, সাধ্য নাই ধরবে তোমায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি জহির পাগলা দূরবীন শাহর লেখা একটা গানের মধ্যে বলেছে, পিতা মাতার রমণ ফলে পাঠাইলা মাতৃগর্ভে। হ্যাঁ, এই গানটার মধ্যে বলা হয়েছে, সে আলোচনাও করছে যে একসাথে অনেকগুলো শুক্রাণু কীট ওখানে দৌড়ায়, যে আগে মাতৃগর্ভে যায় ও হয়ে যায় মানুষ, আর যে ওখানে স্থান না নিতে পারে সে পথেই ধ্বংস হয়ে যায়। বাবা যদি হিসাব করি প্রত্যেকটা মানুষ মার্ডার কেসের আসামি হয়ে গেছে আস্তে, বিশেষ করে যারা বিবাহিত। যারা অবিবাহিত এই ঘাটে যায় নাই ও তো বাইসে গেছে, আর যারা এই ঘাটে গেছে বুকটা মধ্যে হাত দিয়ে বলেন তো, বিয়ে করছেন 20 বছর আগে, আল্লাহর মাল সন্তান 2টা আছে, এটা তো 2 দিনের ফসল, বাকি ফসলগুলি কই? হ্যাঁ, বেড়াগিরি এই জায়গায়, বেড়াগিরিটা এই নো। আমি আমার জীবনে এমন সাধুগুরু দেখছি
বাবা যে কয়টা সন্তান এই কয়দিনই তার লেনা দেনা, ওরাও সাধু। আসলে এটা বুঝতে গেলেও মুর্শিদের প্রয়োজন। দয়াল বাবা মফিজ শাহ ছাড়া বাও নাই, দয়াল বাবা মহরম শাহ ছাড়া বাও নাই। মুর্শিদ ছাড়া আপনাকে এই রাস্তা কেউ দেখাই দিতে পারবে না। এই রঙের বাজারে যায় যে কইব আমার আমার, ও সরকার ওর 14 গোষ্ঠী সরকার। আর যদি কয় এটা মহরম শাহ, তাহলে মহরম শাহর মাল চুরি করব এমন চোর দুনিয়াতে নাই। এটাই হইতেছে রক্ষা। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পরেও যদি নিজে রক্ষা না করতে পারেন, তাহলে আপনার গুরু ধরা আর না ধরা সমানই। আগে আত্মরক্ষার মন্ত্র জানতে হইব, আর এই মন্ত্র জানতে গেলে দয়াল বাবা মহরম সামনে যাওয়া লাগবে। দেখেন গানে সাধক জালাল কা কি বলছে, স্নান করিতে ঘাটেতে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া, কলসির মুখ বান দিয়া ধ্যান রাইখো মণি কোঠায়। বাবা যার মুর্শিদের বরজক চোখে থাকে, মুর্শিদের নাম দিলের মধ্যে থাকে, সে যে কোনো জায়গা থেকে জয়ী হয়ে আসতে পারে। কি সে জয়ী হয়ে আসবে, ধ্বংস হবে না। হিন্দু মানুষের দোকান ভাড়ে গেছেন কেউ কোনোদিন? হ্যাঁ, একটা হিন্দু লোকের দোকানে ভোরবেলা যায় দেখবেন আপনি কাস্টমার সওদা করার জন্য দাঁড়ায় রয়েছেন, আর সে দোকান খুইলা এই যে তার পূজা পালি ধূপ টুপ জ্বালায়া তার যে নিয়ম কানুন পালন করতেছে, ভক্তি টক্তি দিতেছে, যেই পর্যন্ত তার নিয়ম শেষ না হইব এই পর্যন্ত কোটি টাকার খরিদ্দার হইলো আপনার কাছে মাল বিক্রি করবো না। একটা দোকানদার যদি এত কড়া নিয়ম পালন করে, আর আপনি কেমন মানুষ হইলেন, শাটার খুইলেই বেচা কিনে শুরু করতে। এইবারে এত নিয়ম কানুন পালন করে, আর আপনি শাটার খুইলেই বেচা কিনে শুরু করে। এই যে যারা শাটার খুইলেই বেচা কিনে শুরু করে দেন, তাদের ধ্বংস অনিবার্য। আর যদি ওখানে একটু সালাম ভক্তি টক্তির নিয়ম গুরুর কাছ থেকে যাই না থাকেন, তাইলে আপনার ধ্বংস হওয়ার সম্ভাবনা নাই। তাই যদি উঠে তুফান রে ভারী, পারে বেঁধে রাখিও তরিবা, যদি ওঠে তুফান রে ভারী, পারে বেঁধে রাখিও তরি, দয়াল বিনে নাই কান্ডারি, মরম সাবিনে নাই কান্ডারি, সেই নদীর উজান ভাটায় প্রেম নদীতে রসের খেলা খেলে দি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলে দি যদি আয়। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়, প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়।